ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্ক আলোচনা করব। একের আয়তে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 মিটার পার সেকেন্ড গতিবেগকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। তাহলে লিখবে 1 সেকেন্ডে যায় 10 মিটার। 10 মিটারকে যদি কিলোমিটারে নিয়ে যেতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই 10/1000 কিলোমিটার। এবার 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 10 × 3600 ভাজিতক 1000, শূন্যগুলো কেটে গেল, তাহলে হলো 36 কিলোমিটার। তার মানে গতিবেগ হবে 36 কিলোমিটার পার ঘন্টা। দুয়েতে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। a/b × x, তার মানে ax/b + 1 = 1 হলে x এর মান কত? তো এটাকে আমি এইভাবে লিখবো ax/b + 1। এবার +1টা সমান চিহ্নের বাঁদিকে প্লাস আছে, ডান দিকে গিয়ে মাইনাস হয়ে 0 হয়ে গেল, তাই ax/b = 0। আর x সমান হচ্ছে শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ ভাগ করলে শূন্যই হয়, তাই x সমান হচ্ছে 0। 3 দিয়েছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? 360 ডিগ্রি দিয়ে ভাগ করে দিয়ে বাহুর সংখ্যা বের করে দেবে। 360 ডিগ্রি ভাজিতক 60 মানে 6টি। 4 দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে একটা সংখ্যা দিয়ে বলেছে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দশমিকের পরে 1 2 3 4 5, 5 নম্বর ঘর হচ্ছে 8, 7 নম্বর 6 নম্বর ঘরে 7 আছে, যেটা 5-এর বেশি, তাই 8টা বেড়ে 9 হয়ে যাবে, তাই সংখ্যাটা হবে 1.21429। 5 দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র, মিথ্যা। 6 দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। x + 1² + y - 1² = 0 হলে x আর y এর মান কত? তাহলে দুটো বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, দুটো বর্গের সমষ্টি সমান 0 হলে প্রত্যেকটা বর্গ আলাদা করে প্রত্যেকটা বর্গ সমান 0 হয়। তাই আমরা লিখতে পারি x + 1² = 0। তাহলে x + 1 = 0 আর x + 1² মানে কি? x + 1 × x + 1 = 0। তাহলে এখানে এটা গুণে আছে দুটো, তাহলে একটা বাঁদিকে গেলে 0 দিয়ে ভাগ হবে, তাই x + 1 সমান শুধু 0 হবে, অতএব x সমান -1। ঠিক একভাবে y - 1² সমান 0 হলে y - 1 সমান 0 হবে আর y সমান 1, তাহলে x সমান হবে -1, y সমান হবে শুধু 1। 2 এর আয়তে দিয়েছে রম্বস ও বর্গক্ষেত্রের সাদৃশ্য লেখো। সাদৃশ্য হচ্ছে উভয় বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান হয় 90 ডিগ্রি আর রম্বসের প্রতিটা কোণ সমকোণ হয় না। 2 দিয়েছে 4x² + 9y² = 12xy হলে x/y এর মান নির্ণয় করো। তাহলে এবার আমি 12xyটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাই মাইনাস হয়ে গেল। এবার এটাকে একটা সূত্রের আকার দিতে চেষ্টা করলাম, তো সেটা হলো 2x - 3y² = 0। তার মানে 2x - 3y = 0, তাহলে 2x = 3y, তাহলে x/y = 3/2, তার মানে x/y = 3:2। 3 দিয়েছে 3 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত হবে? তাহলে বর্গাকার জমির একটা বাহুর দৈর্ঘ্য 30 মিটার, জমির বাইরে চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে 30 + 2 × 1 মানে 32 মিটার। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের পরিসীমা হবে 32 মিটার × 4 মানে 128 মিটার। 4 দিয়েছে সমীকরণ গঠন করতে বলেছে, শুধু বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, পরিসীমা 560 সেন্টিমিটার। এটাকে সমীকরণের আকারে দেখাতে বলেছে। তো লিখবে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, তাহলে ধরি দৈর্ঘ্য 5x সেন্টিমিটার, প্রস্থ 2x সেন্টিমিটার। আর তাহলে যেহেতু আয়তক্ষেত্র, তাহলে পরিসীমা হচ্ছে 2 × 5x + 2x সেন্টিমিটার। তো এটাই রেখে দেবে, এটার x এর মান বের করতে হবে না, এই পর্যন্ত রেখে দেবে। শেষে লিখবে সমীকরণ আকারে প্রকাশ করে পাই 2 × 5x + 2x সমান হচ্ছে 560 মানে 560। শুধু আমাদের সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, সমাধান করতে বলেনি। মাঝে মাঝে দেয় সমাধান করে দিতে বলে। 5 দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী বলে দিয়েছে, তার মানে তার একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে দ্বিতীয় কোণ হলো 50 ডিগ্রি। বলেছে অপর দুটি কোণের মান বা পরিমাপ কত হবে?
তাহলে যেহেতু সমকোণী তাহলে আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর প্রদত্ত কোণ হলো 50 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মানটা আমাকে শুধু বার করলে হয়ে যাবে। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, অপর কোণ 50 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তৃতীয় কোণের মান 180 বিয়োগ 90 যোগ 50 মানে 180 বিয়োগ 140 সমান 40 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণ হলো 90 ডিগ্রি এবং 40 ডিগ্রি। 6 দিয়েছে a মাইনাস বি সমান 2 আর ab সমান 8 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এই সূত্রের আকারে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার a মাইনাস বি সমান 2 বসালাম, 2 স্কোয়ার, আর 2ab মানে 2 গুণ 8 তার মানে 16, তারপরে 16 যোগ 4 মানে 20। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে 20। 7 দিয়েছে একটা ট্রেন 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে 10 মিনিটে কতটা দূরত্ব যাবে? তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 5 ঘন্টা মানে 300 মিনিট। তাহলে 300 মিনিটে যাচ্ছে 300 কিলোমিটার, 1 মিনিটে যাবে 300/300 সমান হচ্ছে 1 কিলোমিটার। 10 মিনিটে যাবে 300 গুণ 10/300, 300 300 কেটে গেল 10 কিলোমিটার। তাহলে 10 মিনিটে ট্রেনটি 10 কিলোমিটার দূরত্ব যাবে। 3 আইতে বলেছে 735 টাকা 22 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে তা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো। ওই 22 জনের প্রাপ্য টাকা যোগ করলে 735 টাকা থেকে কত কম বা বেশি হবে লেখো। তাহলে 22 জন পায় 735 টাকা, একজন পাবে 735/22, তো ভাগ করে হচ্ছে ওই 2 দশমিক স্থান পর্যন্ত ভাগ করে হচ্ছে 33.41 টাকা। তাহলে প্রত্যেকে 33.41 টাকা পাবে। তাহলে একজন পাচ্ছে 33.41, 22 জন পাবে, গুণ করে হচ্ছে 735.02 টাকা। তাহলে কত টাকা বেশি পাচ্ছে? তাহলে টাকা বেশি পাবে সমান 0.02 টাকা। 3-2 বলেছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটার প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে 120 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ নির্ণয় করো। তার মানে জমিটার প্রস্থ আমাদের বলে দেয়নি, দৈর্ঘ্যটা কিন্তু একই আছে 30 মিটার। তাহলে ধরবে জমির প্রস্থ সমান x মিটার, দৈর্ঘ্য 30, তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে 30x বর্গমিটার। এবারে 150 টাকা জমি চাষ করতে খরচ হয় যখন ক্ষেত্রফল হচ্ছে 30x বর্গমিটার। তাহলে 1 টাকা খরচ হয় 30x/150, আর 120 টাকা খরচ হয় 30x ইন্টু 120/150। তো কাটাকুটি করে 24x বর্গমিটার ক্ষেত্রফল হলে তখন 120 টাকা খরচ হয়। এবার বলেছে জমিটির প্রস্থ 5 মিটার কম হলে প্রস্থ তাহলে হতো x-5 মিটার, দৈর্ঘ্য 30 মিটার থাকতো, তাহলে তখন ক্ষেত্রফল হতো 30 ইন্টু x-5 বর্গমিটার। তো শর্তানুসারে 30 ইন্টু x-5 সমান হচ্ছে 24x। তো সেখান থেকে x এর ভ্যালু বার করে হচ্ছে 25 মিটার। এটা গুণ করে বার করলাম, 30x-150 সমান 24x। এবার বিয়োগ করে 6x সমান 150, তাহলে x সমান 150/6, 25 মিটার। অতএব জমিটির প্রস্থ 25 মিটার। 3 দিয়েছে একটা ট্রেন 220 মিটার আর 100 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 30 সেকেন্ডে আর 18 সেকেন্ড সময়ে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, 18 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, বিয়োগ করে পাই 12 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 120/12 মানে 10 মিটার। তো এই যে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে এটাকেও গতিবেগ রেখে দিতে পারো 10 মিটার পার সেকেন্ড করে। আর যদি ঘন্টায় চায় তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে বার করবে 36 কিলোমিটার পার ঘন্টা হিসাবে গতিবেগ বার করবে। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার। সুতরাং 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য সমান হচ্ছে 300 মিটার। অতএব নিজের দৈর্ঘ্য 300 বিয়োগ 220 মানে 80 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড আর ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। 4 দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ x হলে দৈর্ঘ্য 2x। এবার গোটা মঞ্চটাকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। তো গোটা মঞ্চটাকে ত্রিপল দিয়ে ঢাকতে গেলে তোমার মঞ্চটার ক্ষেত্রফলটাকে জানতে হবে। তাহলে 21 টাকা খরচ হচ্ছে 1 বর্গমিটারে, তাহলে 6048 টাকা খরচ হয়। তো এইভাবে লিখবে, ধরি প্রস্থ x, দৈর্ঘ্য 2x, ক্ষেত্রফল 2x² বর্গমিটার। তাহলে 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/21 বর্গমিটারে, আর 6048 টাকা খরচ হয় ভাগ করে হচ্ছে 288 বর্গমিটারে। তাহলে শর্তানুসারে 2x² সমান 288, x² সমান হচ্ছে 144, x সমান 12 মিটার।
তাহলে দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ হলো 24 মিটার। চারের আয়তে দিয়েছে x সমান 2x প্লাস 4y মাইনাস 2z, y সমান 5x মাইনাস y প্লাস 7z আর z সমান 3x প্লাস 2y মাইনাস z হলে x মাইনাস y প্লাস z সমান কত মান বের করতে হবে। তো এখানে x এর মান লিখলে যেহেতু y এর আগে মাইনাস আছে তাই এর চিহ্নগুলো পাল্টে গেল, মাইনাস 5x প্লাস y মাইনাস 7z আর প্লাস যেহেতু z আছে এখানে লিখে দিলাম। তো এখানে দেখো 2x আর 3x যোগ করলে 5x হচ্ছে আর এখানে 5xটা মাইনাস আছে তাই একেবারে কেটে দিলাম। এবারে 4y আর y যোগ করে 5y, 5y আর 2y যোগ করে 7y আর মাইনাস 2z মাইনাস 7z মাইনাস 9z এর সাথে মাইনাস z যোগ করে মাইনাস 10z। চারে দুইতে দিয়েছে সরল করতে বলেছে এখানে 5x স্কোয়ার প্লাস 7x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 1। তো 5x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 3x 6x 3 আর 2 6 প্লাস 3। তো এই দুটো যোগ করে হচ্ছে 12x স্কোয়ার, এই দুটো যোগ করে হচ্ছে মাইনাস 20x প্লাস 3। এবার 3 12 36 হয় আর হয় তোমার 18 দুগুণে 36 হয়, 18 আর 2 যোগ করলে 20 হয়, তাই মাইনাস 18x আর মাইনাস 2x করেছে, এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে নিলাম। তো সেখান থেকে পাবো 6 মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 3। পাঁচের দাগে আসি, পাঁচের আয়তে দিয়েছে p সমান 2 আর q সমান মাইনাস 1 হলে দেখাতে হবে প্রমাণ করতে হবে 25 p স্কোয়ার মাইনাস 20 pq প্লাস 4q স্কোয়ার সমান 144। তাহলে বাম পক্ষ বলে লিখলাম এটা 25 p স্কোয়ার মাইনাস 20 pq প্লাস 40q স্কোয়ার। তো এটাকে একটু ভেঙে নিলাম, 2 দুগুণে 4 4 5 20, তার মানে এটা পাচ্ছি 5p মাইনাস 2q হোল স্কোয়ার। এখন p সমান 2 আর q সমান মাইনাস 1 বসিয়ে পাচ্ছি 5 গুণ 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 1। তো এইটা দুটো গুণ করে যেহেতু এখানেও মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে তাই এটা প্লাস 2 হয়ে যাবে। 10 আর 2 যোগ করলে হয় 12, 12 স্কোয়ার সমান 144 সমান ডান পক্ষ প্রমাণিত। পাঁচের 2 নম্বরে দিয়েছে x বাই y সমান y বাই x সমান 3/2 হলেও x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ারের মান কত হবে। তাহলে x বাই y সমান হচ্ছে এটাকে বাঁদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম মাইনাস y বাই x সমান 3/2, উভয় পক্ষকে বর্গ করে পাই x স্কোয়ার বাই y স্কোয়ার মাইনাস 2 ইন্টু x বাই y ইন্টু y বাই x প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার সমান এটা স্কোয়ার করলে হচ্ছে 9/4। তো এখান থেকে এই দুটো যোগ করে এই দুইটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 2, তাহলে হবে 9 যোগ 8/4 মানে 17/4 আর 4 পূর্ণ 1/4। তাহলে x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার সমান 4 পূর্ণ 1/4। তিনে দিয়েছে p বাই q সমান প্লাস r বাই s সমান p বাই q বাই p প্লাস s বাই r হলে প্রমাণ করতে হবে p স্কোয়ার বাই q স্কোয়ার মাইনাস r স্কোয়ার বাই s স্কোয়ার সমান s স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস q স্কোয়ার বাই p স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে p বাই q আর q বাই p কে এক জায়গায় করলাম আর s বাই r আর r s কে এক জায়গায় করলাম। তো এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই দুটোকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে। তাহলে p স্কোয়ার বাই q স্কোয়ার মাইনাস 2pq ইন্টু q বাই p প্লাস q স্কোয়ার p স্কোয়ার, এগুলো কেটে গেল। আর এখানেও সেই একইভাবে স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস 2 ইন্টু s বাই r ইন্টু r বাই s প্লাস r স্কোয়ার s স্কোয়ার, এগুলো কেটে গেল। আর দুদিকে যেহেতু মাইনাস 2 আছে কেটে গেল, তাহলে p স্কোয়ার বাই q স্কোয়ার সমান q প্লাস q স্কোয়ার বাই p স্কোয়ার সমান a স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস r স্কোয়ার বাই a স্কোয়ার প্রমাণিত। না সরি, এটা একটু ভুল হলো, এটা প্লাস হবে, আমাকে প্রমাণ করতে বলেছে এটা এদিকে ঘুরিয়ে আনতে হবে আর কি, হয়েছে এটা একটু মানে লাস্টের স্টেপটা মিস্টেক হয়ে গেছে। আর স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এইবার ঠিক আছে, কি প্রমাণিত এইটা হবে। চারে দিয়েছে x সমান a প্লাস 1/a আর y সমান a মাইনাস 1/a হলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমি সূত্রের আকারে নিয়ে যাচ্ছি, তাহলে পাচ্ছি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙলাম x প্লাস y ইন্টু এক্স মাইনাস y হোল স্কোয়ার। এবার যেখানে x আছে a প্লাস 1/a
আর যেখানে ওয়াই আছে এ মাইনাস ওয়ান বাই এ লিখলাম, তাহলে এ প্লাস ওয়ান বাই এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। তো এই দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন কেটে গেল, তাহলে এখানে 2a ইন্টু 2 বাই এ, তো এ কেটে গেল 4 স্কোয়ার, 4 স্কোয়ার সমান 16। আর 6 দাগে আসি, 6 দাগে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখানে আমি স্কোয়ারগুলো কমন নিয়ে তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আর ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স হোল স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসলাম, এ প্লাস বি এ মাইনাস বি করে এবারে গুণ করে বার করছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স জেড, তাহলে দুটো এক্স জেড হয়ে গেল, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস 2x জেড, আর এই দুটো গুণ করে এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ করে 2xy মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। 2 নম্বরে যেটা আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, তো এটাকে এইভাবে ভাঙবে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। তো এটা একটা সূত্র চলে এলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস এ বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 3-এতে আছে 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। তো এখান থেকে 36x স্কোয়ারটা লিখলে এবার এখানে মাইনাস কমনই এইভাবে বন্ধনীর মধ্যে এগুলো সব প্লাসে লিখে দেবে। তো এটাকে এরকমভাবে সূত্রের আকারে ভাঙলে এখান থেকে পাবো তাহলে 4a প্লাস 3b হোল স্কোয়ার আর এটা 6x হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসলাম, তাহলে 6x প্লাস 4a প্লাস 3b আর 6a মাইনাস 4a মাইনাস 3b। 7-এর আয়তে আসি, এখানে সমাধান করতে বলেছে x এর মান বের করতে হবে। তো এখানে এইভাবে লিখলে এবার 2 3 4-এর লসাগু হচ্ছে 12, তো সেই জন্য এর হর যেহেতু 2 তাই লবকে 6 দিয়ে গুণ করলাম, এর হর যেহেতু 3 একে 4 দিয়ে গুণ করলাম, এর হর যেহেতু 4 একে 3 দিয়ে গুণ করলাম, আর 12 আর 6টা এদিকে তোমার গুণ করে এগুলো বার করলাম 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9, মানে এইভাবে প্রথমে লিখলে তারপরে এইভাবে লিখে নেবে জিনিসটাকে, লিখে নিয়ে লসাগু বার করলে লসাগু হচ্ছে 12, 2 3 4-এর লসাগু হবে 12 এইভাবে। একটু হেজি হয়ে গেছিলো, এবার আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এগুলো গুণ করে বার করেছে আর ওদিকে 12 আর 16 গুণ করে দিচ্ছি ডান দিকে, তাহলে এবার এক্সগুলো যোগ করে হচ্ছে তোমার 13x প্লাস 23 আর সমান 192, তাহলে 13x সমান 192 থেকে 23 বিয়োগ করলে হয় 169 আর x সমান তাহলে 169 ভাজিতক 13 মানে 13, তাহলে x এর মান হবে 13। 7-এর 2-এর দাগের অঙ্কটা দিয়েছে 2 অঙ্কের একটা সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে 3 বেশি, তাহলে এককের অঙ্ক ধরবে দশকের অঙ্ক ধরছি x, তাহলে এককের অঙ্ক হবে x প্লাস 3, তাহলে সংখ্যাটি হবে দশকের অঙ্ক মানে 10x প্লাস x প্লাস 3, মানে এখানে গুণ 1 আছে আর কি, যেহেতু একক মানে 1, মানে ধরো আমরা কোনো একটা সংখ্যা যদি লিখি, আমরা যদি 27 লিখি স্থানীয় মানে বিস্তার করে আমরা লিখব এটা একক এটা ধরো দশক, তাহলে 10 গুণ 2 যোগ 7 গুণ 1, তো এইভাবেই আমরা এটাকে লিখছি, তাই সেখান থেকে পাচ্ছি 11x প্লাস 3। এবার বলেছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, মানে এককেরটা দশকে চলে গেলে দশকেরটা যদি এককে আসে তাহলে সংখ্যাটা হবে তাহলে 10 ইন্টু এক্স প্লাস 3, এটা দশকে চলে যাচ্ছে আর এই দশকের অঙ্কটা এককের ঘরে চলে আসছে x ইন্টু 1, তার মানে হচ্ছে 11x প্লাস 30। তো শর্তানুসারে বলেছে যে সংখ্যাটি পূর্বের দশকের অঙ্কের, তাহলে পূর্বের দশকের অঙ্ক কত ছিল x, তার 21 গুণ হয়, তার মানে এই যে নতুন সংখ্যাটা হলো তো সেইটা হচ্ছে পূর্বের যে দশক x এর 21 গুণ, তার মানে 11x প্লাস 30 সমান 21x। তো এগুলো 21xটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে আনতে মাইনাস হয়ে গেল আর 30টা বাঁ দিকে প্লাসে ছিল ডান দিকে যেতে মাইনাস হয়ে গেল, তাহলে 21 থেকে 11 বিয়োগ দিলে হচ্ছে মাইনাস 10x আর মাইনাস 30 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান 3। তাহলে নির্ণয় সংখ্যাটা কিভাবে আমরা লিখব, তাহলে 10 গুণ 3 যোগ 3 গুণ 3 3 যোগ 3, তাহলে 10 গুণ 3 এককের অঙ্ক যদি 3 হয় যেহেতু দশকের ঘরে তাই 10 গুণ 3
আর দশকের এককের অঙ্কটা দশকের অঙ্কের থেকে 3 বেশি, তাই 3 যোগ 3 এটা, ঠিক আছে? তাই 3 যোগ 3 হলো। তাহলে 10 গুণ 3 কেন হলো না? দশকের অঙ্কটা হচ্ছে 3, যেহেতু দশকের ঘরে তাই স্থানীয় মানে 10 গুণ 3 মানে 30। আর এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে যে 3 অঙ্ক তার থেকে 3 বেশি, তাই 3 যোগ 3। তাহলে 3 আর 3 6, 30 আর 6 যোগ করলে হচ্ছে 36। তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 36। 8-এর আয়তে আছে একটি বর্গক্ষেত্র, ট্রাম অঙ্কন করতে বলেছে, টি এর সমান 6 সেন্টিমিটার। তো এটা আঁকা সোজা, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো প্রথমে একটা 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ এঁকে নেবে। আমি একটু পেন দিয়ে আঁকছি, কারণ পেন্সিলের কালিগুলো একটু হালকা আমার, তো বুঝতে একটু অসুবিধা হয় বলে, প্রায় দেখা যায় না বললে, সেই জন্য আমি পেন ব্যবহার করছি। তো তোমরা পেন্সিল অবশ্যই ব্যবহার করবে, আর টিপ কালির একটু পেন্সিল ব্যবহার করবে। তো এখানে আমি একটা 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ টি এ নাম দিয়ে দিয়েছে যেহেতু ওরা, এঁকে রাখলাম। এবার এখান থেকে যে কোনো মাপের একটা সরলরেখাংশ টেনে নিয়ে, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তো এইভাবে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। কোণ এঁকে নিলে এবারে তো এইভাবে 90 ডিগ্রি কোণটা এঁকে নেবে। 90 ডিগ্রি কোণ এঁকে এবারে এখান থেকে 6 সেন্টিমিটার মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে নিয়ে নেবে। নিয়ে এবার এখান থেকে এখানে কেটে নেবে, উপরের বাহুতে কেটে নেবে। এবার যদি বলে যে বাহুটা তো জোড়ে নি, তো একটু এই রেখাটাকে একটুখানি উপরের বাহুটাকে তুলে দিয়ে একটু জুড়ে দেবে। আর এইখানে কাটা বসিয়ে উপরের দিকে একটা এরকম বৃত্তচাপ আঁকবে, আর এইখানে কাটা বসিয়ে সেই বৃত্তচাপটাকে ছেদ করে দেবে। দিয়ে এবার এই ছেদ বিন্দুগুলো জুড়ে দিলেই আমাদের বর্গক্ষেত্র ট্রাম তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দিয়ে দিতে বলেছে টি এ বলে দিয়েছে, আমাদের ট্রাম করতে হবে। আচ্ছা, এটা একটু বলা ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের এটা কর্ণ হবে 6 সেন্টিমিটারটা। তো বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই এই 6 সেন্টিমিটার সরলরেখা অংশটাকে সমদ্বিখণ্ডিত করে নেবে। সমদ্বিখণ্ডিত করে নিলে নিয়ে এইভাবে জুড়ে দেবে। এইভাবে জুড়ে দেবে, দিয়ে এবার এই ছেদবিন্দুগুলো জুড়ে দিলেই আমাদের বর্গক্ষেত্রটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, টি এ যেটা বলেছে ওটা কিন্তু কর্ণ বলেছে, তাই যে কোনো আঁকার আগে একটা খসড়া তৈরি করে নেবে। তাহলে টি আর এ এম, এই হলো আমাদের বর্গক্ষেত্রটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু টি এটা কিন্তু কর্ণ দৈর্ঘ্য। 2 দিয়েছে একটা রম্বস এবিসিডি অঙ্কন করো, এবি হচ্ছে 8 সেন্টিমিটার আর বি কোণ হবে 60 ডিগ্রি। তো এইভাবে প্রথমে একটা 8 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ এঁকে নেবে। এবার যেহেতু 60 ডিগ্রি কোণটা আঁকা কম্পাসের সাহায্যে যায়, তো কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি একটা কোণ এঁকে নেবে। তো এইভাবে একটা 60 ডিগ্রি কোণ তৈরি করে নেবে। এবারে যে 8 সেন্টিমিটার মাপের দৈর্ঘ্যের সরলরেখাংশ এগুলো কেটে নেবে। তো এখানে কাটা বসিয়ে এখানে কাটবে, এই ওপরে কাটবে, এখানে কাটা বসিয়ে এখানে কাটবে। আর এইখানটা কাটা বসিয়ে এখানে ছেদ করে দিলে এবার এই বিন্দুগুলো জুড়ে দেবে।
এবারে নাম দিয়ে দেবে, বলেছে ABCD, তাহলে A B C আর এই হলো D। আমাদের ABCD রম্বস তৈরি হয়ে গেল। আটের 3 দিয়েছে PQRS একটি চতুর্ভুজ অঙ্কন করো যেখানে PQ সমান QR 5 সেন্টিমিটার, RS হচ্ছে 3 সেন্টিমিটার আর RPQ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা একটু যদি এঁকে নিই, আমাদের একটা চতুর্ভুজ বলেছে, তো চতুর্ভুজ বলেছে P কোণ হচ্ছে 60 ডিগ্রি। ধরো এটাকে P কোণ করলাম, তো এটা যদি আমি 60 ডিগ্রি করি, এখানে 60 ডিগ্রি হচ্ছে। এবার বলেছে PQ QR, এটা ধরো R হলো, এটা এগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে, আর এটা তাহলে S হবে, আর এসটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এই হবে আমাদের একটা চতুর্ভুজ। তাহলে 5 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটারের সরলরেখাংশ আমাদের কেটে নিতে হবে। এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। এবার আমাদের সামনে খসড়া তো রেডি আছে, আমরা এখান থেকে দেখে দেখে, তো এইভাবে প্রথমে 60 ডিগ্রি কোণটা করে নেবে। এটা জুড়ে দিলে 60 ডিগ্রি পাবো। এবারে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে এই মাপটা নিয়ে এটা তাহলে P হচ্ছে, এটা PQ হলো, এটা QR হলো, আর এখান থেকে 3 এটা একটু বড় করে টানবে, এদিকে একটু বাড়িয়ে রাখবে যেহেতু 3 সেন্টিমিটারটা ছোট মাপ। আচ্ছা PQ QR, এবার এখানে আমরা এখান থেকেও আমরা 5 সেন্টিমিটার কেটে নেব। কেটে নিলে তাহলে এখানে RS, এইখানে আমরা S বিন্দুতে বসিয়ে আটটাকে পাওয়ার জন্য এখানে জুড়ে দেবো। তাহলে আমাদের এটা হচ্ছে PQ QR, আমাদের PS নিয়ে কোনো শর্ত দেয়নি, এটা হলো R, এটা S বিন্দুটা পাওয়ার জন্য আমাদের 5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নিলাম, আর এটা হলো 3 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 5 সেন্টিমিটার। আমাদের যা যা শর্ত দিয়েছে আমাদের সেগুলো কিন্তু সব মিলে গেছে। তাহলে আমাদের চতুর্ভুজ PQRS তৈরি। আচ্ছা, কাইট আছে তোমাদের 20 অধ্যায়, মানে 235 পেজে লিখবে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটির বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে কাইট বলে। আর এই ছবিটা এঁকে দেবে। তোমাদের এখানে ছবি দিতে বলেছে, চিত্রসহ সংজ্ঞা দাও। ওর সাথে আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই সংজ্ঞাটা লিখে দেবে, যে ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, আর এই ছবিটা এঁকে নাম দিয়ে দেবে। এবারে 2 নম্বরে দিয়েছে যে ABCD বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, BOC OCB এবং DAB এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হয়, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। এই যে বর্গক্ষেত্রের এটা বৈশিষ্ট্য। বর্গক্ষেত্রের হচ্ছে প্রতিটা কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ABCD বর্গক্ষেত্র, তাই DAB হচ্ছে 90 ডিগ্রি হবে। DAB মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কোণ BOC হবে 90 ডিগ্রি। আবার কোণ দেখো BCD, মানে এই কোণটা, এই দুটো কোণ OCB আর OCD দিয়ে তৈরি হয়েছে, তার মানে ভেঙেছে আর কি, ভেঙে গেছে, সমদ্বিখণ্ডিত হয়েছে 90 ডিগ্রি। যেহেতু OCB সমান হচ্ছে OCD, তাই আমি OCDর জায়গায় OCB লিখলাম, যেহেতু এইটার মান আমাকে বার করতে হবে, তাই 2OCB সমান 90 ডিগ্রি, অতএব OCB সমান 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ BOC সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ OCB সমান 45 ডিগ্রি, আর কোণ DAB সমান হচ্ছে 90 ডিগ্রি।
3 দিয়েছে একটা চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, প্রতিসাম্য মাত্রা 2 হলে চতুর্ভুজটি কী কী হতে পারে? আয়তক্ষেত্র এবং রম্বস হতে পারে। 4 দিয়েছে কোন ত্রিভুজের উচ্চতার মধ্যমা বলতে কি বোঝো? আর কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতার মধ্যমা এক হয়? সমবাহু ত্রিভুজের। আচ্ছা, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? লিখবে যে ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলা হয়। প্রত্যেক ত্রিভুজে 3টি মধ্যমা হয়, মধ্যমাত্রার সমবিন্দু হয়। সমদ্বিবাহু ত্রিভুজে 2টি মধ্যমা সমান, আর সমবাহু ত্রিভুজে 3টে মধ্যমাই হচ্ছে সমান। এটা একটু বলে দিলাম এক্সট্রা। আর ত্রিভুজের উচ্চতা হচ্ছে ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু বা বিপরীত বাহুর বর্ধিতাংশের ওপর অঙ্কিত লম্বকে ওই ত্রিভুজের উচ্চতা বলে। 10 আয়তে দিয়েছে দ্বিস্তম্ভ চিত্র করতে বলেছে। এখানে দিয়েছে সাংস্কৃতিক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যার তালিকা নিচে দেয়া হলো। তো এখানে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর ছাত্রী সংখ্যা দিয়েছে। আর এবারে 1 একক সমান একজন ছাত্রী ধরে এইভাবে বিষয়ের নাম নিচে লিখবে। আর এইটা সাদাটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য, আর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য। 1 একক সমান একজন ছাত্রী, আর এখানে হচ্ছে ছাত্রী সংখ্যা। এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 2 দিয়েছে প্রথম আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বিভিন্ন বিষয়ে অমিতের প্রাপ্ত নম্বর শতকরা নিচে দেওয়া হলো। এই তথ্যকে দ্বিস্তম্ভ চিত্রের আকারে প্রকাশ করবে। আচ্ছা, এখানে একটু বিষয়গুলো অন্য আছে, তো তোমরা 1 একক সমান 5% নম্বর ধরবে। এইভাবে সাদা ঘরটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রাখবে, আর এটাকে হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রাখবে। এবার স্কেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 5, 10, 15, 20, 50, 55, 60, 65, 70, 75 করে 100% রাখবে। রেখে এখানে বাংলা আছে, তারপরে হচ্ছে তোমার ইংরাজি আছে, তো এখানে গণিত আছে, আর পরিবেশ আর কম্পিউটারের জায়গায় ইতিহাস ভূগোল করে নেবে। নিয়ে এইভাবে তোমরা স্তম্ভচিত্রটাকে তৈরি করে নেবে। তো এটা আমি এমনি আগের দ্বিতীয় পর্যায়ক্রমিকে ছিল একটা, আমি সেই তার দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি অসুবিধা হয় বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।